যদি একটু ভিন্ন কিছু খেতে চান তাহলে এই খাবারটি তৈরি করে নিতে পারেন। ডাল প্রতিদিনে রান্না করা হয় ভাতের সাথে খাওয়ার জন্য। যদি একটু ভিন্নভাবে খাওয়া যায় তাহলে কেমন হয়? খুবই মজার একটি খাবার, না খেয়ে থাকলে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর আমি কিভাবে তৈরি করলাম তাহলে সবাই চলেন এক নজরে দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে নারকেল, চিনি, মুগ ডাল। এখানে মুগ ডালেই দিতে হবে, মুগ ডালের বদলে অন্য কোনো ডাল দিলে ভালো হবে না খেতে। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে দিতে হবে দুধ। এখানে 1 কাপ থেকে বেশি হবে দুধ দিয়ে দিলাম। মুগ ডালগুলা ভালো করে কচলিয়ে ধুয়ে নিয়ে আসতে হবে। এবার দুধের মধ্যে দিয়ে দিতে হবে মুগ ডালগুলা। দুধের মধ্যে সবগুলি ডাল দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব 2 টুকরা দারচিনি, 2টি এলাচ, 1টি তেজপাতা, সামান্য পরিমাণ লবণ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝখানে ঢাকনাটা তুলে একবার ভালো করে সবগুলি নেড়েচেড়ে নিতে হবে। ডাল সিদ্ধ হয়ে এসেছে। দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার ডালের সাথে দিয়ে দিব চিনি আর নারকেল। চিনি আর নারকেল দেওয়া হয়ে গেলে আবারও সবগুলি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একবার শুকনা করে নিতে হবে। এ পর্যায়ে এই যে একদমই শুকনা হয়ে গেছে, নামিয়ে নেব। আবারও চুলার মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ পানি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন, আমি আমার মতো করে নিয়ে নিলাম। এবার পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে আসলো দিয়ে দিলাম লবণ, ওটা স্কিপ হয়ে গেছে। এবার দিয়ে দিব চাউলের গুঁড়া। এই পিঠাগুলা চাউলের গুঁড়া দিয়ে করতে হবে। আটা দিয়ে করলে জানি না কেমন হবে, তবে চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা অনেক ভালো হয়। চাউলের গুঁড়া দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম কিছুটা সময়। 5 থেকে 6 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ওইভাবে চুলার আঁচটা কমিয়ে। এবার হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আটা সিদ্ধ করা হয়ে গেছে। নামিয়ে ঢাকনা দিয়ে এভাবে কিছুটা সময় রেখে দিলাম। এবার একটি প্লেটে আটাটা তুলে নিতে হবে। এবার আমি হাতের মধ্যে একটু পানি নিয়ে আটা গরম অবস্থায় ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেল। খুবই সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আসলাম। এবার ছোট্ট একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে 1 চামচ আটা। নর্মাল পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমাকে রুটি তৈরি করে নিতে হবে। রুটি আমরা কম বেশ তো সবাই তৈরি করতে পারি, তবে এই পিঠার রুটিগুলা একটু পাতলা করে তৈরি করতে হবে।
ঠিক এরকম পাতলা করে রুটিটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার রুটি কেটে নিতে হবে। আমি একটি স্কেলের সাহায্যে রুটির চারপাশ কেটে নেব। ঠিক এরকম করে রুটিটা কেটে নিতে হবে। রুটি ঠিক এভাবে করে কেটে নিতে হবে। এবার প্রথমে আমরা যে ডালগুলা সিদ্ধ করলাম দিয়ে দিতে হবে ডাল। ঠিক এরকম লম্বা করে ডালটা দিয়ে দিব। এবার এই রুটি ডাল রোল তৈরি করে নিতে হবে। খুবই সাবধানে করতে হবে, আর বেশি আটা বা চাউলের গুঁড়া দিতে যাবেন না, তাহলে পিঠাগুলা ডিজাইন সুন্দর হবে না। এবার আমরা যে পাতলা ব্যাটার তৈরি করলাম ওই ব্যাটার একটু একটু করে দিয়ে এই রোলের মধ্যে রোলটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে করে দেখে বুঝে নিতে পারেন। ঠিক এভাবে রোলটা তৈরি করে নিতে হবে। রোলটা তৈরি করার সময় হাত দিয়ে একটু চেপে চেপে ধরে রোলটা তৈরি করতে হবে। এবার আমি আমার পছন্দ মতোই কেটে নেব। এটা কোনো ডিজাইন না, দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে করে নেব। ছুরি দিয়ে এভাবে একটু কেটে কেটে দিব, দেখতে খুব সুন্দর দেখাবে। এই পিঠাগুলা দেখতে খুবই সুন্দর দেখায়। আপনারা এই পিঠাগুলা দুইভাবেই খেতে পারবেন। তেলও ভেজে নিতে পারবেন, চাইলে ভাপ দিয়েও খেতে পারেন। একইভাবে করে আমি আবারও পিঠাগুলা তৈরি করে নেব। আশা করি আপনারা দেখে বুঝে নিলেন আমি কিভাবে এই পিঠাগুলা তৈরি করলাম। খুবই সুন্দর এই পিঠাগুলা তৈরি করে নিতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। যারা এভাবে পিঠা খাননি একবার পিঠা খেয়ে দেখতে পারেন। আমি জানি না আমার সাথে একটু পর্যন্ত তোমরা কে কে এসেছো। তোমরা যারা এসেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে আমার সঙ্গে থেকে যাওয়ার জন্য। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট, একটা লাইক, প্রতিনিয়ত আমিও চলে আসি তোমাদের মাঝে। আশা করি তোমরা এভাবে আমার পাশে থেকে যাবে। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। এভাবে আমাকে সাপোর্ট করে আমার সঙ্গে থাকার জন্য। খুব সহজে আমি আরও একটি পিঠা তৈরি করে নিলাম। একইভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নেব। সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেল। কেমন লাগলো আজকের পিঠাগুলা কমেন্টে জানিয়ে যাবে। তোমরা যারা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করো নি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সঙ্গে থেকে যেতে পারো। তোমরা যারা এই কাজ করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।